ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা এখন আর মধ্যপ্রাচ্যের সংকট নয়, তার রূপ নিয়েছে এক বহুমাত্রিক বৈশ্বিক ইস্যুতে, যার ঢেউ এসে লাগছে ইউরোপ, আমেরিকা, এমনকি কানাডাতেও। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক স্বাগত আলী সাগর, টরন্টো থেকে। ধন্যবাদ বনাঙ্কুর। ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে পুরো কানাডা জুড়ে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনি নিশ্চয় জানেন যে কানাডা হচ্ছে একটি মাল্টিকালচারাল কান্ট্রি এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা কানাডায় এসে বসবাস করছে। সেই সুবাদে কানাডায় বিপুল সংখ্যক ইরানি যেমন আছে তেমনি ইসরায়েলিও আছে। গত কয়েক বছর ধরেই গাজা এবং ইসরায়েলের মধ্যকার যে উত্তেজনা, সেই উত্তেজনার ফলশ্রুতিতে কানাডার বিভিন্ন শহরে আমরা টেনশন দেখেছি, পুলিশ মোতায়েনের ঘটনা ঘটেছে এবং নানা রকমের সহিংসতার ঘটনাও আমরা দেখেছি। ফলে আবার ইরানের সঙ্গে ইসরায়েলের যখন একটি যুদ্ধ তৈরি হয়েছে, তখন কানাডার সরকার নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, প্রায় 2 লাখ ইরানি কানাডার বিভিন্ন শহরে বসবাস করে। তার মধ্যে অধিকাংশই হচ্ছে ভ্যানকুভার, মন্ট্রিয়াল এবং টরন্টো শহরে। ফলে প্রধান প্রধান শহরগুলোতে আসলে ইরানিদের বসবাস রয়েছে। ইরানে হামলার পরপরই এইসব এলাকার জনগণের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তাদের স্বজনরা সেখানে রয়েছে। আবার 30,000-এরও বেশি ইসরায়েলি কানাডার বিভিন্ন শহরে বসবাস করছে। একদিকে গাজার হামলাকে কেন্দ্র করে ইসরায়েলিদের উপর ক্ষোভ বিক্ষোভ আছে, আবার ইরানে হামলার ফলশ্রুতিতে ইসরায়েলিদের উপর নতুন করে ক্ষোভ তৈরি হয় কিনা সেটি নিয়ে কানাডা সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। শুক্রবার দিনই প্রাইম মিনিস্টার মার্ক কার্নি সিকিউরিটি কাউন্সিলের বৈঠক করেছেন এবং বৈঠকে পুরো কানাডার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এদিকে গ্লোবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, কানাডার যেটি পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যেসব কানাডিয়ানরা বসবাস করেন তাদেরকে নিরাপদ পরিস্থিতি বুঝে কানাডায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, গ্লোবাল অ্যাফেয়ার্স বা কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় 24 ঘন্টার জন্য তাদের একটি বিশেষ সেল ওপেন করেছে, যাদের সেখানে ভ্রমণের জন্য কাগজ, দলিলপত্র যাদের এক্সপায়ার হয়ে গেছে বা কোনো ধরনের সমস্যা আছে বা যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য বেশ কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বসবাসরত কানাডিয়ানরা সরাসরি কানাডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বরং করে আমি এই জায়গায় একটি তথ্য উল্লেখ করতে চাই যে কানাডিয়ান সরকারের একটি বিশেষ নিবন্ধন ব্যবস্থা আছে, যে তারা সবসময় উৎসাহিত করে কানাডিয়ানরা যখন বিভিন্ন দেশে ভ্রমণে যায়, যে কোনো দেশেই হোক, তারা যেন ওয়েবসাইটে স্বেচ্ছায় সেখানে তাদের নিজেদের নাম, ঠিকানা এবং অবস্থান রেজিস্ট্রেশন করে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ শুরু হওয়ার পরপরই কানাডিয়ান সরকার খোঁজ খবর করে দেখেছে যে তাদের যে রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে প্রায় ৭৬,৭৮৫ জন কানাডিয়ান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে অবস্থান করছে। এই সংখ্যাটি আরও বেশি হতে পারে, কারণ অনেকেই কানাডার বাইরে যাবার সময় তারা এই স্বেচ্ছা নিবন্ধনের সুযোগটি নেন না, কিন্তু যারা নিয়েছেন সেই হিসাবে এই ৭৬,৭৮৫ জন এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে অবস্থান করছেন। তার মধ্যে ইরানে আছে ১৬৫৪ জন এবং ইসরায়েলে ৫,৭১৯ জন। এদিকে কানাডিয়ান সরকার তাদের যে ট্রাভেল অ্যাডভাইজারি, সেই ট্রাভেল অ্যাডভাইজারি ইস্যু করেছে এবং সেই ট্রাভেল অ্যাডভাইজারিতে এই মুহূর্তে ইসরায়েল ভ্রমণ না করার জন্যে পরামর্শ দিয়েছে কানাডিয়ান নাগরিকদের। বরং আরও একটি বিষয়, যে আজ রোববার যখন এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, ততক্ষণে কানাডার আলবার্টা শহরে G7 সম্মেলন শুরু হয়ে গেছে। 15টি দেশের, যদিও এটি শিল্পোন্নত 7টি দেশের সরকার প্রধানদের সম্মেলন, কিন্তু বিশেষ কারণে 15টি দেশের সরকার প্রধানকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। কানাডার একটি বিশেষ লক্ষ্য আছে এই সম্মেলনে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ব্যবস্থা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, সেই প্রেক্ষিতে G7 প্ল্যাটফর্মকে ব্যবহার করে কানাডা চাইছে বিকল্প বাজার, বিকল্প অর্থনৈতিক পার্টনার খুঁজে বের করার জন্য। যে কারণে এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, ব্রাজিল এবং মেক্সিকোর সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই সম্মেলনটিতে যদিও ইকোনমি মূল এবং ইকোনমিক কোঅপারেশন মূল আলোচনার বিষয়বস্তু থাকে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যেই টেনশনটি তৈরি হয়েছে, সেই কারণে আজকের এই আলোচনায় বা দুদিন ধরে যে আলোচনাটি চলবে, সেই আলোচনায়
মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতিও যথেষ্ট গুরুত্ব পাবে বলে সরকারের বিভিন্ন সূত্রগুলো থেকে ধারণা পাওয়া গেছে। শওকত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।